তোমরা মন মরা হয়েও না, ভেঙে পড়ো না। তোমরা যদি ইমানের উপরে ইস্তেকামাত থাকো তাহলে মহান আল্লাহর রহমত তোমাদের উপরে অবশ্যম্ভাবী আসবে। সরল অর্থটা বললাম। আসলে ইতিহাস বলে যুগে যুগে মুসলমানদের উপরে, ইমানদারদের উপরে, ইমানদার যারা প্রকৃত মুমিন মুসলমান তাদের উপরে যতদিন আঘাত না আসে ততদিন পর্যন্ত ইসলামের বিজয় হয়নি। ইরানের রেজা শাহ পাহলভী 550 জন বিশিষ্ট আলেমকে নিয়ে এক প্রদেশ থেকে আরেক প্রদেশে নিয়ে যাওয়ার কথা বলে মানে হেলিকপ্টারে উঠিয়ে লবণ হ্রদে ফেলে মেরে দিয়েছিল। তারপরে আয়াতুল্লাহ আলী খমেনি 1000 যুবককে নিয়ে সিদ্ধান্ত নিল, 10,000 যুবককে নিয়ে সিদ্ধান্ত নিল যে ইরানের বিপ্লব ঘটাতে হবে। প্রচেষ্টা চালিয়ে কিন্তু তার বিপ্লব হয়েছে, তাই তো নাকি? পিছনে ইতিহাস হচ্ছে। সুতরাং বাংলাদেশে যখন মুসলমানদের উপরে চরম নির্যাতন নিষ্পেষণ হয়েছে, আপনারা দেখেছেন সাইফুল হাদিস মামুনুল হককে মিথ্যা মামলা দিয়ে, একটা নারী কেলেঙ্কারি দিয়ে তাকে যখন দীর্ঘদিন জেলের ভিতরে নির্মম নিষ্ঠুর নির্যাতন করেছে, বিশিষ্ট আলেমে দ্বীন আলেমকুলের শিরোমণি মুজাদ্দিদ দেলোয়ার হোসেন সাঈদীকে যারা নির্মম নিষ্ঠুরভাবে পৈশাচিক আচরণ করেছে তার উপরে এবং তাকে স্লো পয়জন দিয়ে মৃত্যুবরণ করিয়েছে, মহান আল্লাহর রহমত তখন শুরু হয়েছে। বলছি নাকি? সুতরাং মহান আল্লাহর রহমত শুরু হয়েছে, কিন্তু এই রহমতটা আনা, প্রয়োগ করা এবং বাস্তবায়ন করার জন্য প্রয়োজন হচ্ছে বাংলাদেশের জালের মতো মসজিদ আছে, জালের মতো। কারণ আমরা যে পরিবারেই জন্মগ্রহণ করি না কেন, যে আইডিওলজিতেই থাকি না কেন, অন্তত পক্ষে মসজিদের ইমাম সাহেবদেরকে কিছু সময়ের জন্য হলেও মাথা নত করে মর্যাদা দেয় না দেয়। কিন্তু এই মর্যাদাটাকে পূর্ণাঙ্গভাবে আমরা যদি কাজ করে আমাদের জায়গায় যদি ফিরিয়ে না আনতে পারি তাহলে এদের মতের অতিক্রম যে অংশটা আছে এই জায়গা থেকে ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন। হাফেজ সানি রহমতুল্লাহ আলাইহি বিশিষ্ট মুজাদ্দিদ যখন দ্বীন ইলাহি ধর্ম চালু করতে গেল, নাম ছিল সম্রাট আকবর, এ ধরনের বিশিষ্ট আলেমদেরকে নিয়ে হাফেজ সানি রহমতুল্লাহ আলাইহি সহ সকলকে নিয়ে দ্বীন ইলাহি ধর্ম চালু করার জন্য সম্রাট আকবর তার দ্বীন ইলাহি ধর্মের নিচে সিগনেচার করতে বললেন। অসংখ্য আলেমরা স্বার্থের লোভে নিজেদের ইমানকে বিক্রি করে দিয়ে দ্বীন ইলাহি ধর্মে সিগনেচার করলেন। শুধুমাত্র সেখানে দাঁড়িয়ে হাফেজ সানি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, কোয়াইট ইম্পসিবল, এটা কখনো সম্ভব। হাফেজ সানিকে ধরে জেলখানায় ভরে দেওয়া হলো। বর্ণনায় এসছে এমন জেলখানায় দেওয়া হয়েছিল যেটাকে বলা হয় টর্চার সেল, যার চতুর্পাশে লোহার হুক বিশিষ্ট। হাফেজ সানি যেখানে শোয়ার সময় যেখানে ঘা লাগতো সে জায়গায় ক্ষত হয়ে যেত, তার শরীরে পোকা হয়ে গেছিল এবং তার এমন খাদ্য দেওয়া হতো শুধুমাত্র বেঁচে থাকতে পারে। তারপরে তাকে বাইর করে এনে বলা হলো যে আপনি দ্বীন ইলাহি ধর্মে সই করেন। তখনও তিনি বলেছিলেন কখনো না, ধর্ম একমাত্র ইসলাম এবং রাসূলের এই আদর্শের বাইরে যাওয়ার এখতিয়ার আল্লাহ আমাকে দেন। এই কথা বলার পরে বললেন যে একটা বৃহৎ মসজিদ, মসজিদে আকবরী, আর একটা খরেজ ছাউনি মসজিদ, সেটার নাম ছিল মসজিদে মুহাম্মাদী। হাফেজ সানিকে বলা হয়েছিল আপনার দ্বীন ইলাহি ধর্ম মানতে হবে না, আপনি শুধু মসজিদে আকবরীতে যেয়ে নামাজ পড়েন। হাফেজ সানি রহমতুল্লাহ আলাইহি বর্ণনায় এসেছে হাঁটু করে দিয়ে ওই মসজিদে মুহাম্মাদীতে যে ওই খরেজ ছাউনির মসজিদে যে 2 রাকাত নফল নামাজ পড়েছিলেন। তারপরে যখন তাকে আবার অ্যারেস্ট করার কথা বলা হলো, সঙ্গে সঙ্গে বিনা মেঘে ঘূর্ণিঝড়ে সেই মসজিদের খরেজ ছাউনি চাল উড়ে সম্রাট আকবরের মাথায় ওই যেটা বাঁশের হুল ফুটে ও জায়গায় সম্রাট আকবরের মৃত্যু হয়। সুতরাং আকবরের মৃত্যুর ইতিহাসটাও কিন্তু এটা আমরা মনে করে নেব। মহান আল্লাহ আমাদেরকে দেখছেন যে আমরা একটু ছোট্ট একটু বর্ণনায় বলি
যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন দয়া মায়া স্নেহ ভালোবাসা দিয়ে, সেই আল্লাহ আমাদের যে মেধা দিয়েছেন তা থেকে আমাদের তৈরি আবিষ্কার এই কম্পিউটার, তাই না, এই মোবাইল। আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেনে যা হচ্ছে আমরা এখানে বসে দেখছি, তা যদি দেখতে পাই যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ কি আমাদেরকে দেখছেন না? অবশ্যই দেখছেন। আমরা মহান আল্লাহ আমাদেরকে দেখছেন। আল্লাহ যে দায়িত্ব দিয়েছে এই দায়িত্বকে পূর্ণাঙ্গভাবে পালন করতে পারছি কিনা এটাও অবলোকন করবেন আল্লাহ। তার কারণ যার যত বড় দায়িত্ব তার জবাবদিহিতা তত বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের এই দায়িত্ব আমরা কতটুকু পালন করছি? আমরা ইমাম হিসাবে যারা দায়িত্ব পালন করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমামতি দিয়েছেন, মানে সর্বোচ্চ নেতা হিসাবে দিয়েছেন না? আমরা নেতৃত্বের কোন জায়গায় আছি? আজকে বিশ্ব মানচিত্রে শুধু ইসলামী শিক্ষা না, ইসলামী শিক্ষার সঙ্গে পাশ্চাত্য শিক্ষা যারা গ্রহণ করেছে তারা বিশ্ব মানচিত্র হাতের মুঠোয় করে দেখছে। আপনারা শুনেছেন কাতার বিশ্বকাপের যিনি বিশ্বকাপ খেলাটা উদ্বোধন করেছেন হাফেজ গানিম। হাফেজ গানিম যখন মায়ের গর্ভে ছিলেন, 7 মাসে যখন আল্ট্রাসাউন্ড করে দেখা গেল হাফেজ গানিমের 2টা পা নেই, বিকলাঙ্গ সন্তান জন্মাবে। হাফেজ গানিমের মার কাছে বলা হচ্ছে আপনার এই বাচ্চাটাকে আপনি অ্যাবর্শন করিয়ে দেন। তা বললো কারণ? তা বলছে আপনার যে বাচ্চাটা জন্মাবে এই বাচ্চা 2টা পা থাকবে না। হাফেজ গানিম জন্মানোর পূর্বে তার মা তার বাবাকে ডেকে বলেছিল, মহান আল্লাহর দেয়া রহমত, এই সন্তানের ডান পা হিসাবে মৃত্যু পর্যন্ত আমি থাকবো। আপনি যদি ওর বাম পা হিসাবে থাকেন তাহলে এই সন্তানকে আমরা স্বাভাবিকভাবে ভূমিষ্ঠ করিয়ে দেখা যাক আল্লাহ কোথায় নিয়ে যায়। সেই হাফেজ গানিম জন্মানোর পরে অল্প দিনের ভিতরে হাফেজ হয়েছে। পাশ্চাত্য শিক্ষার ভিতরে ইকোনমিক্সে সে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়েছে। সে বিশ্ব মানচিত্রের অর্থনৈতিক চালিকা শক্তি হিসাবে এখন দায়িত্ব পালন করে যাচ্ছে সেই হাফেজ গানিম। সুতরাং পাশ্চাত্য শিক্ষা শুধু আরবি শিক্ষায় শিক্ষিত হলে হবে না, আরবি শিক্ষার সাথে পাশ্চাত্য শিক্ষা যদি সংগ্রহ না করা হয় এই বিশ্ব মানচিত্রে আমাদের টিকে থাকা অত্যন্ত কঠিন। সুতরাং আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি সকল আলেমদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই হচ্ছে নাভারণ ইউনিয়নের মুখপত্র। আপনাদের মুখ নিঃসৃত অমীয় পানিটুকু আমরা শ্রবণ করি এবং বলা যায় যে মাথা মতো করে সেটাকে মেনে নেই কিছুক্ষণের জন্য হলেও। ঠিক বলছি না? ঠিক বললাম? আপনারা মনে করেন আপনাদের চালিকা শক্তি আমাদের মসজিদের এই এরা না, মসজিদ পরিচালনা পরিষদ। 16 সালে যখন জেলখানায় গেছিলাম, জেলখানায় যাওয়ার পরে ভৈরব 4-এ ঢোকার আগে দেখলাম গেটের ফলকে লেখা রয়েছে চলবে 20-এ। ভাবছো বসে ভাববার তুমি কে, ভাবছেন তিনি তোমার জন্য, তুমি ভাবো তাকে। অর্থাৎ তোমার চালানোর মালিক এই পৃথিবীর কেউ না, মহান আল্লাহ যখন সৃষ্টি করেছেন সেই আল্লাহ চালানোর মালিক। একজন ইমাম সাহেবের চাকরি চলে গেছে হারিয়া থেকে, একজন ইমাম সাহেবের চাকরি চলে গেছে বলে কি মহাভারত অসুস্থ হয়ে গেছে? হাজার হাজার চাকরি তার জন্য অপেক্ষা করছে, চালানোর মালিক হচ্ছে আল্লাহ। সুতরাং যারা দীপ্ত কণ্ঠে হৃদয় উজাড় করে বুক ভরা সাহস নিয়ে বাংলার জমিনে ইসলাম কায়েমের জন্য নিজেদের কণ্ঠকে উজাড় করে দিয়ে বক্তব্য দিয়েছেন, আল্লাহ তাদের রুচিকে কখনো দুর্বল করেনি। আপনারা দেখেছেন নাভারণের ওই যে ইমাম সাহেব নূর মোহাম্মদ জিহাদিকে মেরে হাত পা ভেঙে দিয়েছিল। নূর মোহাম্মদ জিহাদির যখন চাকরি ছিল না তখন কঠিন অবস্থা। নূর মোহাম্মদ জিহাদির পিছনে মনে হচ্ছে যে একেবারে রাডার নিয়োগ করে দেওয়ার মতো। আমি ওখান থেকে এনে এখানে ইমামতি করেছিলাম। উনি 1.5 বছর আমার এই মসজিদের ইমাম হিসাবে ছিলেন। আর রুজি কি শেষ হয়ে গেছে? রুজি শেষ হয়ে গেছে। সুতরাং আমি কামনা করব আপনারা আল্লাহর উপরে ভর করে, আমরা তো কথা বলছি, আমাদের মতো হাজার হাজার সন্তানকে আপনারা মানুষ করেছেন, বলেননি? হাজার হাজার সন্তানকে মানুষ করেছেন যারা আলেম তারা। সুতরাং আমরা কামনা করব আপনাদের দৃঢ় পজিশনটাকে আপনাদের জানতে হবে। বাঘ যেমন একটা বাঘ, ছাগলের বাচ্চার মধ্যে একটা বাঘ চড়ছিল, বাঘের বাচ্চা জাম দিয়ে যে বাঘের বাচ্চার কেশর ধরে ওকে পানির ধারে নিয়ে যেয়ে দেখাচ্ছে তোর চেহারা আর আমার চেহারা এক, তুই পালিয়ে যাবে কেন আমার আক্রমণে। সঙ্গে সঙ্গে বাঘের বাচ্চার চোখ লাল হয়ে গেল, আস্তে আস্তে কেশর ফুলিয়ে দেখলো তাই তো আমি যে বাঘের বাচ্চা। সুতরাং আলেমরা হচ্ছে বাংলার বাঘের বাচ্চা।
আজ পর্যন্ত যতগুলো রাষ্ট্রের বিভিন্ন অপকর্মকে রুখে দিয়েছে সেই আলমরাই দিয়েছে। আসুন আপনারা না কারণ ইউনিয়নকে এই অপকর্মের চরম জাল থেকে রুখে দিয়ে প্রকৃত মানুষ গড়ার কারিগর হিসাবে দায়িত্ব পালন করবেন এই আশাবাদ রেখে